الحمد لله نحمده ونستعينه ونستغفره ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وأحكم أن لا نبي بعده وأكمل في القرآن بالقرآن أن محمدا صلى الله تعالى عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى عز وجل في القرآن المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله चमक तुझसे पाते हैं सबे पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सलाम या हबीब अल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे जिस्म आलम से सब जाने वाले सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف ثم جعل من
بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين. ربي وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. সম্মানিত হাজিরিন, উপস্থিত মুসল্লিন কিরাম, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করছি, যিনি রব্বি করিম দয়া মায়া মোহাব্বত করে আল্লাহ রব্বি করিমের অগণিত বান্দা থেকে আমাদেরকে রব্বি করিম বাছাইকৃত করে আল্লাহ নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার ইবাদত বندگی করার খালিস নিয়ত নিয়ে আজকের দিন ব্যাপী আমাদের কার্যক্রমের ভিতরে আল্লাহ যে আমাদের নামাজের প্রতি যে দৃষ্টি, নামাজকে মনে রাখার যে অঙ্গীকার আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন, জুমার নামাজের উদ্দেশ্য করে সকাল থেকে পর্যন্ত যতগুলো প্রস্তুতি আমরা সেরেছি, আল্লাহ পাক রব্বি কারীম দয়া না করলে সেগুলো আমাদের কখনো করা সম্ভব হতো না। আপনি আর আমি যদি দুনিয়াবি হাইসিয়ত একটু চিন্তা করে দেখি, আমরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়ে এখন মসজিদে অবস্থান করছি, আর আজকের দিনে এমনও বান্দা আছে যারা এখনো পর্যন্ত মেডিকেলের বেডে শুয়ে আছেন, সরকারি কাজকর্ম করতে গিয়ে রাস্তায় পাহাড়ের মধ্যে অবস্থান করছেন, সরকারের দেশের নিরাপত্তা দিতে গিয়ে অনেকে সরকারি বাহিনীতে আছেন, আবার সমুদ্রের ভিতরে অনেকে নিজেদের রিজিক তালাশের জন্য ছুটে গিয়েছেন। আল্লাহ তাদেরকে এই ইয়াউমুল জুমার দিনে এত প্রস্তুতি গ্রহণ করে আসার সুযোগ দেয় নাই, সেজন্য মন থেকে অন্তর করে আমরা যে নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়েছি, সেই মালিক, যেই মালিক আমাদেরকে নিয়ামত দান করেছেন, সেই মালিকের কাছে সবচেয়ে যে শব্দকারী পছন্দনীয় প্রিয়, সেই শব্দকারী দিয়ে আমরা কালিমাতুর শুকর আদায় করি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই নিয়ামত পেয়ে, নামাজের মতো বড় নিয়ামত পেয়ে, রাসূলের তরিকা পেয়ে আমরা খুশি না বেজার? বলেন না খুশি না বেজার? আরে আমরা যেহেতু খুশি, এই নিয়ামত প্রাপ্ত অন্তর্ভুক্ত হয়ে আমরা খুশি হলাম, এবং এই খুশির অন্তর থেকে আমরা এখানে যত মোমেন্ট হয়েছি, এখান থেকে আমরা আমার নবী রওজা মুবারাকাকে স্মরণ করে সবাই মন থেকে রাসূলের দরবার একবার দরুদ সালাম পেশ করি। সবাই পড়েন সাল্লাল্লাহু। আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহর দরবারে শুকরিয়া, রাসূলের দরবারে দরুদকে কবুল করুন। সবাই বলেন আমিন। আজকে আমি যে বিষয় কারণে নিয়ে কথা বলবো, এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রাসঙ্গিক অনেকগুলো আয়াতে কারিমা আসবে। প্রধান যে আয়াতে কারিমা, সেটার উপরে আমি অদম ছোট্ট মানুষ আলোচনা করার, তত্ত্ববহুল আলোচনা করার এবং আপনাদের বুঝে উভয়কে আমল করার আল্লাহ রাব্বি কারীম তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয়খানি হচ্ছে মহান রব্বি কারীমের
বৈশিষ্ট্য আমরা অনেক সময় আলোচনা করি, মুমিনের বৈশিষ্ট্য, কাফেরদের বৈশিষ্ট্য। আজকের যে আলোচনা কোরআন টু কোরআন দ্বারা আমরা চিনব, জানবো আল্লাহ কোরআনে নিজের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে কোন কোন সূরায় কোন কোন আয়াত দ্বারা আল্লাহ নিজেকে প্রমাণ দিয়েছেন তিনি যে ওয়াহদাহু লা শারীকা লা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। শুরুতেই ছোট্ট একটি মেসেজ দিয়ে আমি আপনাদের কাছে আলোচনা শুরু করার চেষ্টা করব। আমরা মুমিন হিসেবে আজকে এই মসজিদে এসেছি, জোরে বলুন না ঠিক কিনা? কোন মুনাফিক, কোন বেঈমান, কোন মুশরিক, কোন কাফের তারা কি মসজিদে নামাজের উদ্দেশ্যে আসবে? বলেন আসবে? তাহলে আমরা এসেছি মুমিন হিসেবে। তো মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে, মুমিনের অন্তরের বিশ্বাস হচ্ছে তারা আল্লাহর কালামকে সত্য মেনে বিশ্বাস করেছে বিদায় আল্লাহ তাদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ যারা কালামুল্লাহ শরীফকে স্বীকার করে তাদেরকে আল্লাহ মুমিন হিসেবে স্বীকৃতি দেবে না। সূরাতুল বাকারায় আল্লাহ ডাক দিয়ে বলছেন, যারা আল্লাহর আয়াতে কারিমাকে স্বীকার করে, যারা রব্বি করিমের আয়াতে কারিমাকে স্বীকার করে তাদেরকে সরাসরি আল্লাহ কাফের বলেছেন। সূরাতুল বাকারা 6 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আল্লাহ রব্বি করিম এই আয়াতে কারিমা দ্বারা আল্লাহ এই আয়াত থেকে মুমিনদেরকে আলাদা করেছেন। ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফির, ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহর আয়াতকে স্বীকার করে মিথ্যা বলে দুনিয়ার জমিনে তারা এই কথা ছড়িয়ে দেয় কোরআন কোন সত্য কিতাব নয়, কোরআনকে মানার কোনো প্রয়োজন নাই, এই ধরনের কথা যারা বলে তাদেরকে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে জবাব দিচ্ছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আল্লাহর কালামুল্লাহ শরীফ তাদের বিষয়ে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, যারা আল্লাহর কালামকে স্বীকার করে, আল্লাহর নিদর্শন সমূহকে স্বীকার করে, জান্নাতকে মানতে চায় না, জাহান্নামের কথা বিশ্বাস করতে চায় না, পরকালে যে আমাদেরকে আবার পুনরুত্থান হতে হবে, আমাদের যে মৃত্যু হবে, মৃত্যুর পরে যে আল্লাহ কবরে জিন্দেগি রেখেছেন, হাসরের ময়দান করবেন, ফুলসিরাতের রাস্তা পার হতে হবে, হাউজে কাউসারের পানি আমার নবীর হাত থেকে পান করতে হবে, এই কথাগুলা যারা বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, কাফারু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, তাদের জন্য চিরস্থায়ী স্থান হচ্ছে জাহান্নাম। তাদের স্থান কোথায়? জাহান্নাম। এই জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের ভিতরে কয়দিন থাকবে? আল্লাহ আয়াতে কারিমার শেষ অংশে বলে দিচ্ছেন, হুম ফিহা খালিদুন, একদিন, 2 দিন নয়, সেখানে তারা চিরস্থায়ী জাহান্নামে বসবাস করবে। কয়দিন? চিরস্থায়ী। তারা যারা আল্লাহর কালামকে স্বীকার করে, আল্লাহর নিদর্শনগুলোকে স্বীকার করে, অর্থাৎ আল্লাহ যা সৃষ্টি করেছেন, নবীকে নবী হিসেবে পাঠিয়েছেন, কোরআনকে কোরআন হিসেবে পাঠিয়েছেন, মালাকুল মউত ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পর আমরা আবার পুনরুজ্জীবিত হব, আমাদের জন্য হাসরের ময়দান তৈরি হবে, হাসরের ময়দান পার হয়ে আমরা ফুলসিরাতের রাস্তায় যাব, ফুলসিরাতের রাস্তায় পার হয়ে ধারাবাহিকভাবে পরীক্ষা দিতে দিতে আলটিমেট মুমিন বান্দা জান্নাতের দিকে ছুটে যাবে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মুমিনদের অন্তর্ভুক্ত করেছেন আল্লাহ আমাদেরকে। এই আয়াত কারিমা আমাদেরকে সরাসরি আলাদা করে ফেলেছেন, কারণ আল্লাহর এই আয়াতে কারিমা দ্বারা মুমিন বান্দা এবং কাফেরদেরকে দুটি বিভাগে বিভক্ত করেছেন। একদল হচ্ছে জান্নাতি, আরেক দল হবে
তাহলে আমরা জান্নাতি কিনা? আমরা জান্নাতি দলের অন্তর্ভুক্ত কিনা? বলেন না, আমরা জান্নাতি দলের অন্তর্ভুক্ত কিনা? মুমিন মানে তো জান্নাতি দলের অন্তর্ভুক্ত। কোরআন আমাদেরকে সেটা আদেশ দিচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। কোরআন আমাদেরকে সূরাতুল কাহফের ভিতরে দিচ্ছে না, যারা আমল সালিহা করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে, আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই দুই আয়াত দ্বারা একদল পেলাম জান্নাতি, আরেকদল পেলাম জাহান্নামী। আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত নই, আমরা আমল সালিহা মুমিনদের অন্তর্ভুক্ত, সেজন্য আমরা জান্নাতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এই জান্নাতি ব্যক্তিদের কাছে মহান আল্লাহর বৈশিষ্ট্যগুলো তুলে ধরার জন্য আল্লাহ কিছু আয়াতে কারিমা, নিজের শান ও মান ইজ্জত তুলে ধরার জন্য আল্লাহ আয়াতে কারিমা নাযিল করেছে। সেখানের ভিতরে সূরাতুল ফাতিহার প্রথম 3টি আয়াতে কারিমা যদি আপনারা দেখেন, এখানে আল্লাহ নিজের বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর কালামুল নাজিব, যে সূরাতে আমরা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সময় তেলাওয়াত করি, নামাজ ফরজ হলেও সেই সূরা পড়তে হয়, সুন্নাত নামাজ হলেও সেই সূরা পড়তে হয়, নামাজ নফল নামাজ হলেও সেই সূরা পড়াটা ওয়াজিব। সেই সূরার শুরুতে আল্লাহ নিজের বৈশিষ্ট্যকে বর্ণনা করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ এই 3 আয়াত দ্বারা আল্লাহ নিজেকে, নিজের গুণকে গুণান্বিত করেছেন। আল্লাহ ডাকতে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি এই জগৎ সমূহের মালিক। সুবহানাল্লাহ। এই জগৎ সমূহের সৃষ্টিকর্তা আল্লাহ। এই দুনিয়া সৃষ্টি করেছেন মহান আল্লাহ, আসমান সৃষ্টি করেছেন আল্লাহ। কায়নাতের যত সৃষ্টি আছে সব কিছুর সৃজনকারী মহান রব্বি কারীম সেই আল্লাহ তাআলা নিজের বৈশিষ্ট্যকে, নিজের গুণাবলীকে বর্ণনা করতে গিয়ে সূরাতুল ফাতিহা, যে সূরাকে বলা হয় উম্মুল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনটা শুরু করেছেন নিজের বৈশিষ্ট্য দিয়ে। সুবহানাল্লাহ। আপনারা কোনো বুঝতেছেন না? কোরআন শুরু করেছেন কি দিয়ে? আল্লাহ নিজের বৈশিষ্ট্য বর্ণনা করে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ দ্বিতীয় আয়াতে বললেন, এখানে আল্লাহ নিজের গুণগান গাইলেন। আল্লাহ দ্বিতীয় আয়াতের মধ্যে রাখতে বললেন, আর রহমানির রহিম। তাহলে দেখা যায় এখানে দয়াময় আল্লাহ, করুণাময়, দয়াময় আল্লাহ, করুণাময় মহান আল্লাহ। দয়ার ক্ষেত্রে আল্লাহর চেয়ে বড় দয়াবান আর কেউ হতে পারবে? বলেন না, আর কেউ হতে পারবে? করুণা করার ক্ষেত্রে আল্লাহর চেয়ে বড় করুণাময় আর কেউ হতে পারবে? সেজন্য আল্লাহ সূরাতুল ফাতিহা, যে কোরআনটাকে আল্লাহ রাসূলের মাধ্যমে ইসলামের পরিপূর্ণতা দিয়েছেন, ধর্মগ্রন্থের ভিতরে এই ধর্মগ্রন্থ কোরআনকে পরিপূর্ণতা দিয়েছেন, সেই কোরআনের ভিতরে আল্লাহ সর্বপ্রথম নিজের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আপনারা হয়তো আলোচনাগুলো বুঝেছেন, ভালো করে বুঝতে চান, এগুলো গভীর আলোচনা। আল্লাহ প্রথমে নিজের প্রশংসা করেছেন এবং নিজের যে আল্লাহ যে নিজেকে নিজের বর্ণনা দিয়েছেন, কেন? আমরা তাকে মানার জন্য। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ এই আয়াত 2টা বর্ণনা করার পরে আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাকে আর আপনাকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল কারীম 3 নম্বর আয়াতে ডাক দিয়ে বললেন, মালিকি ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ। আয়াতে কারিমাগুলো আমরা পড়ি কি পড়ি না? তো এখন এই আয়াতে কারিমাটা যদি আমি পড়ার সাথে সাথে আমার সাথে আপনারাও পড়েন, আমার আমলনামায় সওয়াব আসবে না আপনাদের আমলনামায় সওয়াব লেখা হবে? বলেন না, হবে না? তাহলে সওয়াব থেকে কেন বঞ্চিত হব? তাই আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করি আপনারা সঙ্গে সঙ্গে পড়বেন।
আল্লাহ আমাদের পড়ার তৌফিক দান করুন, আমিন। সেজন্য সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত আল্লাহর কর্তৃত্ব মালিকানা সম্পর্কে আল্লাহ বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল কারীম কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে ডাক দিয়ে বললেন, মালিকি ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যিনি কর্মফল দিবসের মালিক, কর্মফল সেদিন দিবে আল্লাহ যেদিন হাসরের ময়দান হবে। দুনিয়া থেকে কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, কিয়ামত সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন কি বলেন নাই? বলেন না, বলেছেন কি বলেন নাই? কোরআনে আল্লাহ কিয়ামত সম্পর্কে বলেছেন, কবরের জিন্দেগি সম্পর্কে বলেছেন, হাসরের ময়দান সম্পর্কে বলেছেন, হাউজে কাউসারের সম্পর্কে বলেছেন। বান্দা বোঝা যায় তার জান্নাত সম্পর্কে বলেছেন, জাহান্নাম সম্পর্কে বলেছেন। তাহলে বোঝা যায় এখানে একটা ঘটনা মিথ্যা নয়, আগামীতে সবগুলা সত্য হিসাবে প্রমাণিত হবে। সুবহানাল্লাহ। সেজন্য মালিকে খোদা রাখতে বললেন, মালিক ইয়াউমিদ্দিন, কর্মফল দিবস ওই দিন যেদিন তোমাদেরকে আবার পুনরুত্থান করা হবে, তোমাদের হিসাব নিকাশ জাররা জাররা পরিমাণ দেওয়া হবে। আমরা কোরআনে পাক নামাজের মাধ্যমে সূরাগুলো তেলাওয়াত করি। আল্লাহ ডাক দিয়ে বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা দুনিয়ার জমিনে সামান্য দুটি পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, সেটাও আল্লাহর আমলনামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। সামান্য যদি ভালো কাজ করে সেটাও আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করে রাখেন। সামান্য যদি ত্রুটি বিচ্যুতি দুনিয়ার জমিন হয়ে থাকে, সেটাও মহান আল্লাহ লিখে রাখেন ফেরেশতাদের মাধ্যমে। দলিল আছে কি নাই? বলেন না, দলিল আছে কি নাই? আল্লাহ 30 পারার মধ্যে ডাক দিয়ে বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন, আমরা জানি দুইজন ফেরেশতার নাম নয়, দুইজন ফেরেশতার নাম নয়। কিরামান কাতিবিন মানে হচ্ছে সম্মানিত লেখকগণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেশতা নিয়োজিত আছেন আমাদের কাঁধে। তারা সব সময় যাররা পরিমাণ ভালো কাজ করলে সেটাও লিপিবদ্ধ করে, যাররা পরিমাণ খারাপ কাজ করলে সেটাও আমাদের আমলনামায় লিপিবদ্ধ হয়। আর আল্লাহর দরবারে কখনো কখনো জুলুম হবে না। আল্লাহ আমাদের পাই টু পাই হিসাব, আখিরাতে যখন আমাদের হিসাব নিকাশ হবে তখন আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিবেন। বলুন না ঠিক কিনা? সেজন্য এই আয়াতে কারিমাগুলো মালিক ইয়াউমিদ্দিন দ্বারা কর্মফল দিবসের দিন, যেদিন আমরা আমাদের কর্মফলগুলো পাবো, ডিসপ্লেতে যখন আমাদের ভালো কাজগুলো ওপেন করা হবে, এক পাশে দেখা যাবে আমরা ভালো কাজ করেছি, কাজী বাড়িতে এসে জুমার নামাজ পড়েছি। আর এক পাশে দেখা যাবে আমার যুবক ভাই যারা এই গত কয়েকদিন সারা রাত না ঘুমিয়ে খেলা দেখেছে, খারাপ কাজ করেছে, গুনার কাজে লিপ্ত ছিল, তাদের গুলো ডিসপ্লেতে দেখানো হবে। আমরা দেখে যারা মুমিন বান্দা খেলা না দেখে তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ জামাতের সাথে পড়েছিল, তাদের চেহারায় সেদিন আনন্দ দেখা যাবে, হাসি দেখা যাবে, আল্লাহর সাথে সাক্ষাৎ পাওয়ার সুযোগ তাদের হয়ে যাবে, রাসূলের দিদার পাওয়ার সুযোগ তাদের হয়ে যাবে, হাউজে কাউসারের পানি আমার নবীর হাত থেকে পাওয়ার সুযোগ হয়ে যাবে। আর ওই বান্দা, যে বান্দা সারা রাত খারাপ কাজের ভিতরে লিপ্ত ছিল, দুনিয়ার জমিনে খারাপ কাজ করেছে, অপরের হক খেয়েছে, ভালো কাজ করে নাই, মন্দ কাজ করেছে, তাদের ডিসপ্লেতে যখন খারাপ জিনিসগুলো দেখানো হবে, বান্দা দেখে তাদের মুখ খালি মসৃণ করে ফেলবে। বলেন না ঠিক কিনা? সেজন্য আল্লাহ সূরাতুল ইখলাসের শুরু দিয়ে নিজের বর্ণনা দিচ্ছেন, কুল হুয়াল্লাহু, আমি কমন আয়াতগুলো নিয়েছি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সমস্ত আয়াতে কারিমাগুলো সবগুলো হচ্ছে আল্লাহ নিজের
বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, ওয়াহদানিয়তের পরিচয় দিয়েছেন। সূরা বলুন না সুবহানাল্লাহ। এগুলো জানার দরকার আছে কি নেই? আল্লাহ সম্পর্কে জানার দরকার আছে কি নেই? সেজন্য আমাদেরকে একটু কোরআনটা রিসার্চ করতে হবে, অন্তত পক্ষে অনুবাদগুলো পড়তে হবে, কামজুর ইমান ঘরে ঘরে রাখতে হবে, রেখে এগুলা পড়তে হবে। তখন আপনি জানতে পারবেন মহান আল্লাহর বৈশিষ্ট্য সম্পর্কে, মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে, রাসূলদের বৈশিষ্ট্য সম্পর্কে, আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য সম্পর্কে, মুত্তাকি বান্দাদের বৈশিষ্ট্য সম্পর্কে, আমলে সালিহাত যারা করে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আপনি কোরআন থেকে দলিলগুলো গ্রহণ করতে পারবেন। কোরআন থেকে বড় দলিল আমাদের কাছে আর কিছু আছে? বলেন, আর কিছু আছে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে আসুন আল্লাহর কালামুল্লাহ শরীফ সূরাতুল ফাতিহা আল্লাহ নিজের বর্ণনা করেছেন, সূরাতুল ইখলাস আল্লাহ নিজের বৈশিষ্ট্যের বর্ণনা করেছেন, সূরাতুল বাকারা যে আয়াতে কারিমাগুলো আমরা সব সময় পড়ি, আয়াতে কারিমা আফজালু তিলাওয়াতিল কোরআন, কোরআনের তেলাওয়াতকারীরা সবচেয়ে ফজিলতপূর্ণ নফল ইবাদতের মধ্যে। এখন এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ একটা আয়াতে কারিমাকে শ্রেষ্ঠ বলে রাসূলুল্লাহর মাধ্যমে ঘোষণা করেছেন। ওই আয়াতে কারিমা হচ্ছে আয়াতুল কুরসি। বলুন সুবহানাল্লাহ। আয়াতুল ফজিলতের দিক দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ফজিলত হচ্ছে আয়াতুল কুরসি। বলুন সুবহানাল্লাহ। সে আয়াতুল কুরসিতে আল্লাহ নিজেকে বর্ণনা দিচ্ছে, নিজের বৈশিষ্ট্য সম্পর্কে মুমিনদেরকে ডাক দিয়ে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই পুরো আয়াতে কারিমা যেটা আছে আয়াতুল কুরসি, এটা পরিপূর্ণ আল্লাহ নিজের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, একমাত্র কেবলমাত্র ইলাকে। বলেন না ইলাকে, মালিককে, রিজিক দাতাকে, হায়াত দাতাকে, আমাদের সব কিছু দিয়েছেন কে? সে আল্লাহ নিজেকে বর্ণনা দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বান্দা দুনিয়ার জমিনে কেউ টিকে থাকবে না, চিরঞ্জীব মহান আল্লাহ, চিরস্থায়ী মহান আল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর সব কিছু একদিন না একদিন কি হয়ে যাবে? ধ্বংস হবে কি হবে না? মনে হয় আপনারা টিকে থাকবেন। দুনিয়া একদিন উড়ে গেলে কাজী বাড়ি মানুষ টিকে থাকবে, কারণ তাও আসলে কি থাকবে? আল্লাহর কালামুল্লাহ শরীফ পৃথিবী যখন প্রকম্পন সৃষ্টি করবে, সেটাও কালামুল্লাহ শরীফ ডাক দিয়ে বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। সুবহানাল্লাহ। আসমানও ফেটে বিদীর্ণ হয়ে যাবে, ইদা সামাউ ফাতারাত, ইদা সামাউ সূর্যও বিদীর্ণ হয়ে যাবে, ইদা শামসু কুবিরাত, কোনো কিছুই থাকবে আল্লাহর কালামুল্লাহ শরীফ। তাহলে দেখুন আল্লাহ নিজেকে নিজের বর্ণনা দিচ্ছেন, নিজের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব তিনি, চিরস্থায়ী। ফেরাউন চেষ্টা করেছে কিনা না তাকে থাকার জন্য পৃথিবীতে? বলেন না, পৃথিবীতে থাকার জন্য ফেরাউন চেষ্টা করেছিল কিনা? নমরুদ চেষ্টা করেছিল কিনা? আবু লাহাব, আবু জাহেল চেষ্টা করেছে কিনা? আধুনিক জামানায় এসে মাইকেল জ্যাকসন তিনিও চেষ্টা করেছিলেন দুনিয়াতে থাকার জন্য। উইকিপিডিয়ার একটা নোটিশে পড়েছিলাম, একটা ডকুমেন্ট, তিনি স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রায় 150 ডাক্তার সবসময় তার সাথে রাখতেন,
যাতে বেঁচে থাকার জন্য। আল্লাহ কি তাকে দুনিয়াতে রেখেছে? আমরা কি থাকতে পারবো? কাফের মুশরিক যারা এখন ক্ষমতার বাহুবলী দেখাচ্ছে তারা কি টিকে থাকতে পারবে? আরে থাকবে কে? হাইয়ুল, বলেন না হাইয়ুল। আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করে, সবাই আমিন। তাহলে দেখুন, আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী থাকবেন একমাত্র কেবলমাত্র আল্লাহ। আল্লাহ সৃষ্টির সবকিছুর ভিতরে আল্লাহ চিন্নাল্লাহ গফুরুন, মহব্বতকারীর ভিতরে আল্লাহর চেয়ে বড় মহব্বতকারী আর কেউ আছে? তো আল্লাহ মহব্বত অর্থাৎ সৃষ্টির সাথে আল্লাহ নিজের মহব্বতটা রেখেছেন। এই সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি মহব্বত আল্লাহ কাকে করতেন? বলেন না কাকে? বলছে না, আপনারা মনে হয় ইমানের জজবায় এখনো ঢুকতে পারেন নাই। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কাকে বলেছেন? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কাকে বলেছেন? ইন্না আতাইনাকাল কাউসারের মালিক আল্লাহ কাকে বলিয়েছেন? আল্লাহ মাকামে মাহমুদ আল্লাহ কার জন্য সাজিয়েছেন? আল্লাহ রব্বি কারীম মেরাজের দুলহা কাকে বানিয়েছেন? আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ড করার ক্ষমতা কাকে দিয়েছেন? ডুবে যাওয়া সূর্যকে বের করার ক্ষমতা আল্লাহ কাকে দিয়েছেন? আবু হুরায়রার মায়ের অন্তরে ঈমান ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ কাকে দিয়েছেন? তার মানে বুঝে যাই কুল কায়নাতের যত আল্লাহ সৃজন করেছেন সব কিছুর মধ্যে আল্লাহ নিজের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবচাইতে বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা এই কথাটা টেনে এনেছি এই জন্য আপনারা আমার কথার জবাবটা যথাযথ দিতে পারেন। আল্লাহ সৃজনের সবকিছু আছে, আল্লাহ সবচেয়ে মহব্বত করেন রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ। উম্মতের মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করেন সেই নবীর উম্মতদেরকে। আল্লাহ সেই নবীর উম্মতের অর্থাৎ সকল নবীর উম্মতকে আল্লাহ এক কাতারে দাঁড় করাবেন, আর আমার নবীর উম্মতদেরকে আর এক কাতারে। সুবহানাল্লাহ। আফজালুল বাশারি বা'দাল আম্বিয়া আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের উম্মতরা কাফের মুশরিকরা যখন নবীদের বিরুদ্ধে গিয়ে কথা বলবে তখন এই উম্মতে মুহাম্মদীদের সাক্ষী আল্লাহ সেদিন গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে যে আয়াতে কারিমা ছিলাম হাইয়ুল কাইয়্যুম, তাহলে আল্লাহ যেখানে নিজের মহব্বতের সবচেয়ে বেশি আপন যাকে রেখেছেন রাসূলুল্লাহ, সেই রাসূলুল্লাহকে দুনিয়া থেকে পর্দা করিয়েছেন কি করার নাই? বলেন না করাইছে না? মদিনায়ে মুনাওয়ারায় আমার নবী রওজা মুবারকে শুয়ে আছেন কিনা? সেখানে আমার নবী আমাদের আকীদা হায়াতুল আম্বিয়া। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, সবাই আমিন। সময় খুব সংক্ষেপ, আমি আরো দুই একটা পয়েন্ট বলে শেষ করব। তাহলে আমরা আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী সেটাও পেলাম। আর একটা কথা, আল্লাহ কালামুল্লাহ শরীফ সূরাতুল বাকারা 228 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ হচ্ছে সবচেয়ে সর্বজ্ঞ, আল্লাহ সব জায়গায় বিরাজমান। বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাখতে বললেন ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম। বলুন না সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশ আল্লাহ ডাক দিয়ে বললেন নিশ্চয় আল্লাহ সবকিছু সম্পর্কে আল্লাহ তাআলা রব্বি কারীম সবকিছু জানেন কি জানেন না? আমার অন্তরে কি আছে সেটাও আল্লাহ জানেন। আমেরিকায় বসে এখন যে প্ল্যানিং করছে তার অন্তরে কি আছে সেটাও কে জানেন? জোরে বলেন না কে জানেন? হাজীবাড়ির মসজিদে বসে আমাদের অন্তরে কি আছে সেটাও আল্লাহ জানেন। আমেরিকার মসজিদে বসে যারা নামাজ পড়ছেন, আবার গির্জায় যারা তাদের ধর্মের কাজ করছে তাদের সম্পর্ক অন্তরের কথা দুনিয়ার কে না জানলেও জানেন কে? সেজন্য আল্লাহ রাখতে বলেন ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, বিকুল্লি শাইইন আলিম।
নিশ্চয় নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সব কিছু জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহর চেয়ে বড় শক্তি কারো আছে নাকি? ফেরআউন কি ক্ষমতার বলবন দেখিয়ে দেখিয়ে শেষ পর্যন্ত আল্লাহর ক্ষমতার কাছে হার মানতে হয়েছে কিনা? নমরুদ কি হার মানতে হয়েছে কিনা? তাহলে দেখা যায় আজকের পৃথিবীর জমিনে আমেরিকা যদিও পাওয়ার দেখায়, তাদের পাওয়ার বলা হয় সুপার পাওয়ার বলা হয়, আল্লাহর ক্ষমতার সাথে তাদের ক্ষমতা কখনো টিকবে? সেজন্য আল্লাহ রাখতে বললেন, বান্দা ও মুমিন মুসলমান, এগুলা জানা দরকার। এগুলা যখন জানবেন তখন আপনার ঈমানটা বৃদ্ধি পাবে। আমি অন্য কোনো আলোচনা করতে পারতাম, কিন্তু না, আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা থাকার দরকার আছে কি নাই? সেজন্য কালামুল্লাহ শরীফ আল্লাহ রাখতে বললেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ সবকিছুর উপরে সর্বশক্তিমান, মহান আল্লাহ। সুবহানাল্লাহ। সর্বশক্তিমান কে? কিছুদিন গত সপ্তাহে আগে চট্টগ্রামে পানিতে ডুবিয়ে গেছেন। ক্ষমতা কার? মানুষের ক্ষমতা দিয়ে, মানুষের প্ল্যানিং দিয়ে পানি বন্যা বা যখন পানি নিষ্কাশনের জন্য সরকার কত কষ্ট করছে, ব্যবস্থা করছে। আল্লাহ চাইলে সবগুলা তলিয়ে নিয়ে যেতে পারে কি পারে না? দেখিয়েছেন কি দেখাই নাই? তাহলে মানুষের ক্ষমতা আল্লাহর ক্ষমতার সাথে কখনো তুলনা করা যাবে? শেষে আপনাদের একটা দলিল আসছে, সেজন্য একটু মনোযোগ, আর 2 মিনিট সময়। আল্লাহ রাব্বি কারীম আরো বলছেন, আল্লাহ নিজেকে নিজে সর্বশক্তিমান হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। নিজেকে নিজে সর্বশক্তিমান হিসেবে সত্য কোরআনের মাধ্যমে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ আরো ডাক দিয়ে বললেন, ইন্না রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, ইন্না রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত সবকিছু পরিব্যাপ্তি। দুনিয়ার জমিনে যা কিছু আছে সবখানে আমি আল্লাহর রহমত রয়েছে। সুবহানাল্লাহ। পানির ভিতরে মাছ, সেখানে আমি আল্লাহর রহমত। যে মাছ পানিতে থাকলে জীবিত থাকে, উপরে আসলে মৃত্যুবরণ করে, একই পানিতে মানুষ যখন যায় পানির ভিতরে জীবিত থাকতে পারে না। তাহলে দেখুন ক্ষমতার মালিককে। সেজন্য সব জায়গায় আল্লাহর রহমত বিরাজমান কিনা? সেজন্য আল্লাহ বললেন, ইন্না রহমাতি, আমার রহমত, আমার ওয়াসিআত কুল্লা শাই, প্রত্যেক জায়গায় পরিব্যাপ্তি। যেখানে সবকিছু সৃষ্টি আছে আমি আল্লাহর রহমত সেখানে আছে। সুবহানাল্লাহ। মানুষের সাথে আল্লাহর রহমত আছে, পশু পাখির সাথে আল্লাহর রহমত আছে, পানির ভিতরে আল্লাহর রহমত আছে। আপনি যেখানে যেদিকে তাকান না কেন, আপনার অন্তরের চোখ দিয়ে তাকান অথবা আপনার সচক্ষে দিক দিয়ে তাকান, সব দিক থেকে দেখতে পাবেন ইন্না রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। প্রত্যেক জায়গায় আল্লাহর রহমত বিরাজমান। বলুন না ঠিক কিনা? তাহলে দেখুন, আমরা এই আয়াতে কারিমাগুলো জানলে আমাদের আল্লাহ সম্পর্কে যথাযথ ঈমান আসবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। এবং আল্লাহ সংক্ষেপে আরো কয়েকটা আয়াত আছে, একটু সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আল্লাহ সবচেয়ে বেশি ন্যায় বিচারক। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাখতে বলেন, ইন্নাল্লাহ লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ রাখতে বললেন, মিসকালা যাররাতিন, যাররা পরিমাণও জুলুম আল্লাহ তাআলার পক্ষ থেকে করা হবে না। বলেন না, করা যাররা পরিমাণ জুলুম করা আল্লাহ তাআলার পক্ষ থেকে কিয়ামতের দিন যখন আপনার আমলনামা দেখানো হবে, সেখানে আপনি যা করেছেন তাই থাকবে। কোন ত্রুটি বিচ্যুতি আল্লাহ তাআলার কাছে নাই, আমাদের কাছে আছে। আল্লাহ আরেকটা আল্লাহ নিজের গুণাবলী বর্ণনা করছেন, আল্লাহ হচ্ছে ক্ষমা। বলেন না, ক্ষমা। সবগুলো গুণে একত্রিত করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। ক্ষমা করে দিবে কে? বুখারী শরীফের একখানা হাদিস আছে, সমুদ্রের পরিমাণ যদি ফেনাও হয়ে যায়, আল্লাহর কাছে ইস্তিগফার করেছেন, ক্ষমা করে দেওয়ার মালিক কে? সেজন্য আল্লাহ রাখতে বললেন, নিজেকে ক্ষমাশীল হিসেবে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ, নিশ্চয় নিশ্চয় মহান আল্লাহ, গফুরুর রহিম। সুবহানাল্লাহ। অত্যন্ত ক্ষমাশীল, শুধু ক্ষমাশীল নয়, অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।
এবার শেষের যে আয়াত কানে বলছেন, আমরা আমাদের আকীদাকে ক্লিয়ার করার জন্য আমরা যে কথা বলি, আমাদেরকে যে ইলজাম দেওয়া হয়, আমরা যদি রসুলকে সম্মান করি, আমাদেরকে বলা হয় আল্লাহর উপরে রসুলকে নিয়ে যাওয়ার একটা ইলজাম আমাদের বিপক্ষে দেওয়া হয়। তাদের বিপক্ষে আয়াতে কারিমা দলিল আল্লাহ ডাক দিয়ে বললেন, সূরাতুশ শুআরা 41 নম্বর আয়াত আল্লাহ ডাক দিয়ে বলছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আমি রবের মতো দুনিয়ার জমিনে আর কেহ, বলেন আর কেহ, আল্লাহর মতো আর কেহ আছে? আমরা কি রসুলকে আল্লাহর মতো মনে করি? বলেন না, জোরে বলেন না, মনে করি? কখনো কি আল্লাহর সাথে রসুলের একটা তুলনা করা সম্ভব? আল্লাহ শান ও মান ইজ্জত হচ্ছে বেহিসাব, আর রসুল একটা আল্লাহ যতটুকু বলেছেন ততটুকু, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো ততটুকুই মানি, এর চেয়ে কি বেশি মানে নাকি? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। সেজন্য লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, সবকিছু শুনেন এবং আল্লাহ সবকিছু সর্বশ্রোতা, একমাত্র কেবলমাত্র কে? বলেন না কে? আল্লাহ। তাহলে একমাত্র আল্লাহ নিজের ক্ষমতাকে, নিজের বৈশিষ্ট্যগুলোকে আল্লাহ কোরআনে কারিমার আয়াতে কারিমাগুলো প্রমাণ করেছেন। এরকম অনেকগুলো আয়াতে কারিমা আছে। আল্লাহ আমাদেরকে আল্লাহর সম্পর্কে, আল্লাহর বৈশিষ্ট্য সম্পর্কে আরো বেশি রিসার্চ করে জানার তৌফিক দান করুন। আমিন। আমি এত জ্ঞান গভীর নাই, উস্তাদদের জবান থেকে যা পেয়েছি আপনাদের সম্মুখে তা বলেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর ভালো কিছু বলে থাকলে সেগুলাকে গ্রহণ করে আমল করবেন। আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।